সেকেন্ড টাইমে চান্স পাওয়া নট ইজি বাট নট ইম্পসিবল। কি কথাটা কি বোঝা গেল? একজন সেকেন্ড টাইমার ভর্তি যোদ্ধার কাছে তার অ্যাডমিশন জার্নিটা মসৃণ না হলেও কিছু স্ট্র্যাটেজি ফলো করে সে শুধু চান্স না, টপ মেরিটও করতে পারে। তাহলে কোন সেই স্ট্র্যাটেজিগুলো চলো দেখি। আর নট ইজি যে বললাম কেন সেটা পরে বলতেছি। প্রথমেই যে বিষয়টা আসে, মাইন্ডসেট সেট আপ। তোমার টার্গেট ঠিক করো। তুমি যে রিস্টার্ট করবা সেই রিস্টার্ট করার মানসিকতা তৈরি করো। ডু অর ডাই, ডু অর ডাই। এরপর ডোন্ট কম্পেয়ার yourself with others। নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না। তুমি দেখলে যে তোমার কোনো বন্ধু বা বান্ধবী সে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, কিন্তু তোমার কোথাও চান্স হচ্ছে না বা তুমি ওয়েটিংয়ে আসো। তুমি তার সাথে কম্পেয়ার করলে যে সে তো তার মনে হয় লাইফ সেটেল হয়ে গেছে, কিন্তু আমার কি হবে? এইটা তোমার করা যাবে না। তুমি জাস্ট ফোকাস রাখো তোমার দিকে যে আমি এখনো আমার টার্গেটের জায়গায় পৌঁছায় নাই। আমার ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে হবে, অন্য কেউ আমার ভবিষ্যৎ ভাইবে দেবে না। এই জন্য তোমাকে এই কাজটা করা যাবে না। এরপর রুটিন, তোমাকে একটা এক্স্যাক্ট রুটিন বানাইতে হবে। এক্স্যাক্ট রুটিন, আগে কি রুটিন করছো বা কোনটা ফলো করছো সেটা ভুলে যাও। এখন নতুন করে রুটিন তৈরি করতে হবে। তোমার কি কি ভুল আছে সেগুলো থেকে তোমাকে সরে আসতে হবে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তোমার নতুনভাবে সব কিছু ভাইবে চিনতে তারপর তোমাকে একটা রুটিন বানাইতে হবে। এরপর রেগুলারিটি মেইনটেইন। তোমাকে নিয়ম করে পড়াশোনা করতে হবে। তুমি রিস্টার্ট করবা, তুমি ভাইবে নিছো যে না আমি রিস্টার্ট করব, আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব, তোমার সেই মনোবলটা আছে। তারপর কি করবা? তুমি একদিন মনোবল রাখলে হবে না, তোমার প্রতিদিন গ্রাজুয়ালি তোমার একদম এভরিডে তোমার কি করতে হবে? এভরিডে এই বিষয় নিয়ে তোমার ভাবতে হবে, পড়াশোনা করতে হবে, সেইভাবে তোমার টার্গেটটা তোমার ঠিক রাখতে হবে। রেগুলারিটি মেনটেন করতে হবে। তোমার এক্সামে মিনিমাম 7-8 মাস, 7-8 বা 9 মাস এরকম সময় আছে। সো তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করেও পড়ো তাহলে দেখো যে তুমি কত ঘন্টা টোটাল পড়তেছো এইটা। এরপর এক্সাম, বেশি বেশি এক্সাম দিয়ে মানসিকতা তৈরি করতে হবে। আর তুমি যদি এক্সাম বেশি দাও টাইম ম্যানেজ করতে পারবে। টাইম ম্যানেজ, এটা অটোমেটিক্যালি চলে আসে। টাইম ম্যানেজ করার বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আসি যে নট ইজি যে বললাম কেন, এটা মূলত কয়েকটা কারণে হয়ে থাকে। প্রথমেই যে বিষয়টা আসে হতাশা বা ডিপ্রেশন। 90% সেকেন্ড টাইমার এই কারণে চান্স পায় না, হতাশা বা ডিপ্রেশন। এরপর এক্সামে অনীহা। তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে টপ করতে চাও, তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে তুমি চান্স পাইতে চাও, অথচ তুমি বেশি বেশি এক্সাম দিবা না, এটা কিভাবে কি হয়? এরপর যে বিষয়টা টার্গেটেড ইউনিভার্সিটির কিউবি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করা। তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকটা বেশি আসছে, কোন টপিকটা কম আসছে, কোন টপিকটা আমার বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, কোন টপিকটা কম ইম্পর্টেন্স দেওয়া দরকার। এটা তোমার ফার্স্টেই, একদম প্রিপারেশনের ফার্স্টেই এইটা তোমার করা দরকার। এরপর কনসিস্টেন্সি ধরে না রাখা, এইটাও একটা কারণ। তুমি প্রথম দিন খুব ভালোভাবে পড়লে, প্রিপারেশন নিয়ে প্রথম দিন খুব ভালোভাবে পড়লে অনেক টাইম, কিন্তু পরে 2 থেকে 3 দিন তোমার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এইভাবে করলে তো তুমি সেকেন্ড টাইমে চান্স পাইতে পারবে না। এই জন্য এই কাজগুলো তোমার করা যাবে না। তোমার যদি পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন থাকে এই কাজগুলো করা যাবে না। তুমি কান্না করবা, তুমি ভেঙে পড়বা, তুমি আবার উঠে দাঁড়াবা,
কান্না করবা, ভাঙবা, আবার উঠে দাঁড়াবা। তোমার এই মনোবলটা থাকতে হবে। তোমাদের অলরেডি জিএসটি বি ইউনিটের এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে। তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা, আর যাদের পরীক্ষা ভালো হয় নাই তাদের জন্য শুভকামনা। তোমরা নিজেদের মনোবল ধরে রাখো, আর তোমাদের সামনে যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগাও। এই মুহূর্তে তোমার মাথায় এইটাই থাকবে যে হাল ছাড়বো না, আমার টার্গেটের জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। এই যে যে বিষয়গুলোর কথা বললাম, সেকেন্ড টাইম যদি প্রস্তুতি নাও, এই বিষয়গুলো তোমার ফোকাস দিতেই হবে। ডিপ্রেশনে থাকা যাবে না, এক্সামে অনীহা থাকা যাবে না, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এগুলোই নিয়ম অনুযায়ী আগাও, একজন মেন্টরের টাচে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।